এখন ওই কুণ্ঠাসার জায়গাটা একদম জিরো আছে। আপনারা জানেন যে কোনো কুণ্ঠাসা নয়, আমরা মুক্ত, প্রভাব মুক্ত, আমরা নিউট্রাল, আমরা খুব স্বাধীনভাবে কাজ করছি, কাজ করতে চাই। ও এটা আপনারা বহুবার লিখছেন, আপনাদের পেজে গেলে এখনো পাওয়া যায়। প্রভাব ছিল, রাজনৈতিক গডফাদার ছিল, অনেক নেতা ছিল, একটা শিল্পী এই চেয়ারে যে বসতো তার পিছনে ছিল, এরকম প্রুফড হয়ে গেল তো, অনেক পত্রপত্রিকা আসলো, অনেক ভিডিওতে আসলো। তবে আমরা চাই না এটা আর কখনো হোক, এটা কখনো চাই না। না, আমাকে কেউ কোনো চাপ কখনো দেয়নি। আমি খুবই নিউট্রাল, খুবই নিউট্রাল থাকার চেষ্টা করি। আমি মনে করি যে বাস্তবতা একটা অন্য, আমাকে যদি কেউ ব্লেম দেয় কিছু যায় আসে না, কারণ প্রমাণ নেই। আমি কোনো প্রমাণ আছে এরকম কোনো কাজের সাথে জড়াতে চাই না। এবং মোট কথা এটাই, আমি যতদিন চলচ্চিত্রে বা মানে মিডিয়াতে কাজ করবো ততদিন কোনো রাজনীতির সাথে জড়াবো না। আচ্ছা, যেহেতু আপনারা একদমই চাপ মুক্ত, সেই জায়গা থেকে শিল্পী সমিতি গত ১-১.৫ মাস পর্যন্ত বা আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখছি একটু নিষ্ক্রিয় টাইপের বা আপনাদের অ্যাক্টিভিটিস খুব কমে গেছে। তো সেটার কারণ দেশে একটা ভয়াবহ আন্দোলন গেল, দেশ একটা বিবর্তন হলো, সরকার পরিবর্তন হলো। এটা এটা এই প্রভাব তো সব জায়গায় পড়েছে, শুধু শিল্পী সমিতি থেকে না। আমাদের শুটিংয়ে যাইতে ভয় পেয়েছে, শিল্পীরা যেতে মুভ করতে ভয় পায়, স্পট দিতে ভয় পায়, গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে ভয় পায়, এরকম তো ছিল। আপনার সমিতির সভাপতি বা সেক্রেটারি ওনারা তো অনেকদিন পর্যন্ত অনুপস্থিত। তাতে আমাদের কাজের কোনো ব্যাহত না। সভাপতির দায়িত্ব আমি পালন করছি, আমাদের সেক্রেটারির দায়িত্ব পালন করছে লোক আছে। সেক্রেটারি অসুস্থ এবং সভাপতি ২-১ দিনের মধ্যে ফিরবেন। ওনার পায়ে একটা অপারেশন হয়েছে, সিং হয়ে যায়, হয় না যে আসলে যখন থাকার কথা তখন অসুস্থ হইলে মনে হয় বানুয়াটি কিনা, কিন্তু তা না, ওনারা সিরিয়াসলি সিক। আচ্ছা, সবশেষে একটু জানতে চাই যে আমরা বিগত যদি ৫ বছরের কথাও ধরি, শিল্পীদের শুটিং প্রীতির চেয়ে রাজনীতি প্রীতি এত বেশি কেন? এটা বর্জন করা উচিত। আমি বারবার বলছি একটাই, যে শিল্পীদের রাজনীতি করা একদম ঠিক হবে না, তার নিজের ক্যারিয়ারের জন্য ক্ষতি হবে। এটা যে মানে এটা এই প্রভাবটা এফডিসির ভিতরে যারা এনেছে তারা যথেষ্ট শাস্তি পাচ্ছে, শাস্তি হচ্ছে, মানুষ তাদের ধিক্কার দিচ্ছে। আইনে যাই হোক না কেন মানুষের ধিক্কার হচ্ছে। 18 কোটি মানুষের স্বপ্নের জায়গা, একটা আনন্দের জায়গা, বিনোদনের জায়গা, এই জায়গাটা যারা কলুষিত করেছে, এখানে যারা রাজনীতি নিয়ে আসছে তাদের মানুষ চিহ্নিত করেছে, তাদের মানুষ ধিক্কার করছে, আর কিছু করুক না করুক। আপনারা যেহেতু নেতৃত্বের জায়গা আছে, সেই জায়গা থেকে এই বিষয়টা কতটা সতর্ক থাকবেন? আমরা খুবই সাবধান, খুবই সিরিয়াস আমরা এই সমস্ত বিষয়ে। আমরা কোনোভাবে গা ভাসাতে পারবো না। আমাদের যদি কেউ মানে, তবে বড়জোর ধরেন কিছু কিছু বিষয়তে আপনাদের বুঝতে হবে। এখন যে উপদেষ্টা, যে কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা যদি চায় শিল্পী সমিতির সাথে চা খাবে, আমাদের ডাকলে আমরা যেতে বাধ্য। তার মানে এই না যে আমরা এই ওনার রাজনীতি আমরা করেছি বা ওনার দালালি করেছি, তা কিন্তু নয়। যখন এই গভর্নমেন্ট থাকবে না, অন্য একটা গভর্নমেন্ট এসে যদি ছবি ছাপাইয়া দেয় এই যে ওনাদের সাথে ছবি, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ এটা একটা প্রতিষ্ঠান। আমার একটা নিজস্ব আইডেন্টিটি আছে, আমাকে যদি ডাকে আমি কি যেতে বাধ্য না? যেতে বাধ্য। তবে দেখতে হবে যে আমি কোনো কারণে গোলামি করলাম কিনা, তাদের তাবেদারি করলাম কিনা, তাদের সাথে দালালি করলাম কিনা, এই জিনিসটা দেখতে হবে। নাইম ভাই, আপনি বলছিলেন যে আসলে শিল্পীদের রাজনীতি মুক্ত থাকা উচিত। আপনি এটা বলছিলেন যে একটা সময় আপনাদের উপর যে চাপটা এসেছিল সেটাও কিন্তু পলিটিক্যাল প্রেসার। এই পরিবর্তিত সময় এসেও কিন্তু আমরা এফডিসির মধ্যে মানে অন্য আরেকটা গ্রুপের প্রভাব দেখছি। মানে এফডিসি কখনোই রাজনীতি মুক্ত হবে না। সেটা আমরা আশা করছি, আমরা জুনিয়ররা খুব চাচ্ছি, করজোড়ে মিনতি করছি যে এটা রাজনীতি মুক্ত রাখা উচিত, কাউকে কোনো পলিটিক্যাল কালার না দেওয়া উচিত, এটা মনে করি আমি। ওকে।